হ্যালো বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তো কী করছো তোমরা সবাই? তোমাদের সামনে চলে আসলাম কিছু কথা বলার জন্য। তোমরা নিশ্চয়ই শুনেছো আমাদের পাশের যে দেশটা বাংলাদেশ, সেখানে ভীষণ পরিমাণে ঝামেলা হচ্ছে। বাংলাদেশের সরকার চলে এসছে কলকাতা, শুনেছি দিল্লিতে চলে গেছে বাংলাদেশের সরকার। তো তোমরা হয়তো ফেসবুকে সব জায়গায় দেখতে পেয়েছো যে বাংলাদেশে বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মানে বিশাল ক্ষতি হয়ে গেছে। তো ওই দেশের সরকারকে মেরে ফেলার জন্য যে প্ল্যান করেছিল, তো সেটা সে বুঝতে পেরে ওখান থেকে বাংলাদেশ ত্যাগ করেছে। তো তোমরা কি ভাবতে পারো যে বাংলাদেশের মুসলিমরা কতটা ডেঞ্জারাস? আর এটা ছিল নাকি ছাত্রদের একটা আন্দোলন, তো আন্দোলনই থাকতো, তাই না? আন্দোলন থাকতে পারতো। তো সেখান থেকে যে এত বড় একটা কিছু হয়ে গেল, এত বড় একটা ঝামেলা হয়ে গেল, তো এটা তো ঠিক হয়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। উনি বাংলাদেশের অনেক উন্নত করেছে। আজকে ওনার জন্যই পুরো গোটা বিশ্বটা বাংলাদেশকে চিনতে পেরেছে। তা না হলে একটা সময় ছিল যে বাংলাদেশকে কেউ চিনতই না। তো যেদিন প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করেছে, তার পরের দিন থেকে শুরু হয়েছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার। তো আমার একটাই কথা, বা আমার এই ভিডিওটা যদি বাংলাদেশের কোনো মুসলিম ভাই বোনরা দেখে থাকো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ মানুষ সবাই তোমরা নিজেরাই বলছো বাংলাদেশটা নাকি সবার দেশ, তাহলে কেন হিন্দুদের মন্দির ভাঙা হবে? সেই প্রশ্নের উত্তরটা আমাকে দেবে। কেন হিন্দুদের বাড়িতে লুটপাট হচ্ছে, কেন ওদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে? এটা তো ঠিক না, তাই না? যে কারণে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলন থাকলে কখনোই এই ঝামেলাটা হতো না। সেই আন্দোলনটা থেকে শুরু হয়ে গেল বাংলাদেশের যুদ্ধ। আর তোমরা বাংলাদেশের ভাই বোনেরা জেনে রাখো, তোমরা কি জানো তোমাদের বাংলাদেশ স্বাধীন বাংলা, যেটাকে স্বাধীন বাংলাদেশ বলছো, সেই স্বাধীন বাংলাদেশে কখনো হিন্দু ধর্মের উপর আক্রমণ করতে পারে না, হিন্দুদের উপর। আজকে যে ছাত্র ভাই বোনরা যে কারণে ঝামেলাটা হয়েছিল, তোমাদের জন্যই তো হয়েছে। হয়তো সেই ঝামেলাগুলো, হিন্দুদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, সেগুলো হয়তো তোমরা করছো না, কিন্তু ওই ইস্যুটা ধরেই তো আজকে বাংলাদেশের অধঃপতন। তাহলে তোমাদের ছাত্র ভাই বোনদের কাছে অনুরোধ, হিন্দু ভাই বোনদের পাশে যেয়ে দাঁড়াও, তাদেরকে সাপোর্ট করো, তাদের পাশে দাঁড়াও। তা না হলে কিন্তু আমাদের পাশের দেশটা, আমাদেরও কিন্তু ইন্ডিয়া আছে। তোমরা কিন্তু ভেবে নিও না যে তোমাদের দেশটা তোমরা যেভাবে ইচ্ছে চালাতে পারো। হিন্দু আছে ওখানে, হিন্দুদের উপর কোনো অত্যাচার হলে কিন্তু আমরা তা মেনে নিব না, ঠিক আছে? তো তোমরা এখনও সময় আছে, যারা নাকি অন্যায়গুলো করছো তারা শুধরে যাও, সময় আছে, ভালো হয়ে যাও। এখনও দেশটা যখন স্বাধীন, তোমরা বলছো স্বাধীন দেশ চেয়েছো, স্বাধীন করেছোই, তাহলে স্বাধীনভাবেই থাকো, ভালোভাবে থাকো। প্রধানমন্ত্রী কে আসবে কে যাবে সেটা বড় কথা না, যে দেশটাকে শান্তিতে রাখবে সেটাই সব থেকে বড় কথা। তোমাদের যখন মনে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে উন্নত করতে পারেনি, তোমাদের জন্য ভালো না, উনি পদত্যাগ করে চলে এসেছে, তাহলে কেন তার উপরে এত রকম নোংরামি চলছে? মানে এটা কিন্তু একটা নোংরামি, অনেকভাবে বিচার করা যায়। একটা প্রধানমন্ত্রীর ইনার ধরে রাস্তায় ঝুলছে ছেলেরা, এটা কি মানে তোমরা ছাত্রদের কাজ তোমরাই করেছো? তোমরা যদি না করে থাকো তাহলে তার প্রতিবাদ তোমরা করো, তা তো করছো না। হ্যাঁ, প্রধানমন্ত্রীর বিছানায় যে শুয়ে শুয়ে বলছে এটা এখন আমাদের ক্ষমতায়, এগুলা কি উচিত? আর প্রধানমন্ত্রী দেশ চালিয়েছে, তার বাবা তো মারা গেছে অনেক ছোট থাকতে, তাদেরকে ছোটো রেখে। তো তার বাবাকে নিয়ে কেন এগুলো করা হচ্ছে? শেখ মুজিবুর রহমানকে এত এরকম কেন অপমান করা হচ্ছে? তার মূর্তিগুলো ভাঙচুর করা হচ্ছে, তার গায়ের উপর হিসু করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক না। এটা কোনো সভ্য সমাজের কাজ না, এটা কোনো স্বাধীন দেশের কাজ না। এখনও সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। যারা নোংরামি করছো, আর আমার মনে হয় না যে ছাত্র ভাই বোনের এই নোংরামিগুলো করছো, কিন্তু তোমাদের এখন উচিত এই নোংরামিগুলো বন্ধ করা। ছাত্র ভাই বোনদেরকে উদ্যোগ নিতে হবে কীভাবে আবার দেশটাকে ভালোভাবে শান্তিপূর্ণ করা যায়, হিন্দুদের উপর যাতে কোনো অত্যাচার না যায়। ঠিক আছে বন্ধুরা, যে যেখানেই থাকো ভালো থেকো। আমি কলকাতা থেকে বলছি। তো আমার খারাপ লেগেছে, প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি বাংলাদেশের এই অবস্থা, তার জন্য একটা পোস্ট করে দিলাম।
ভালো থেকো ভাই বোনেরা, সবাই ভালো থাকো। ধর্ম যার তার, দেশটা সবার, ঠিক আছে? এটাই মনে রেখো।